নমস্কার বন্ধুরা, সরস্বতী পুজোর একটা নতুন ব্লগ নিয়ে আজ তোমাদের সামনে হাজির হলাম। আজ সরস্বতী পুজো। স্কুলে চাকরির সূত্রে আমি আমার ছাত্রী জীবনে আবার ফিরে গেলাম। আজ সরস্বতী পুজো, হলুদ শাড়ি পরা কিন্তু মাস্ট। এই হলো আমাদের স্কুলের সরস্বতী প্রতিমা। স্কুলে এসে প্রথমেই মাকে একটা প্রণাম সেরে নিলাম। খুব সুন্দর হয়েছে প্রতিমা। সরস্বতী পুজোর কথা বলতে গেলেই আমি আমার স্কুল জীবনে, আমার ছাত্রী জীবনে বারবার ফিরে যাই। একে একে সমস্ত টিচাররা উৎসব প্রাঙ্গণে এসে জড়ো হচ্ছেন। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলটা ছিল একটা মিশনারি স্কুল। সেই স্কুলের মধ্যে তো কোনো পুজো হতো না, তবে ক্লাস 9-10-এর দিদিরা স্কুলের পাশে একটা বাড়ি, নিচের একটা রুম ভাড়া করে সেখানে সরস্বতী পুজো করত। আর সারাটা বছর আমি অপেক্ষা করে থাকতাম কবে সরস্বতী পুজো আসবে। আর আমার মনে হয় আমি একা কেন, আমরা সমস্ত বাচ্চারাই বোধহয় অপেক্ষা করে থাকতাম যে কবে সরস্বতী পুজো আসবে। এই হচ্ছে আমার স্কুলের, মানে আমি যে স্কুলে আছি সেই স্কুলের স্কুল প্রাঙ্গণ। সমস্ত কলিগরা আজকে খুব খোশ মেজাজে আছে। প্রত্যেকেই সুন্দর করে সেজে গুজে এসেছে, প্রত্যেকেই খুব খুশি আজ। সত্যি দেখতে এত ভালো লাগে। উৎসবের মেজাজে সবাই আমরা মেতে উঠেছি। তো বন্ধুরা, আমার বাড়িতেও আগে পুজো হতো, সরস্বতী পুজো। তখন কত ছোট ছিলাম। ভোরবেলায় আগে পুজো হতো, পুজো শেষ করে উঠতে না উঠতেই শুরু হতো স্কুলে যাওয়ার তাড়া। তখনও কিন্তু আমার শাড়ি পরা চাই, যদিও তখন আমি নিজে তো আর শাড়ি পরতে পারতাম না। আমার মা, দিদি সবাই মিলে আমাকে শাড়ি পরিয়ে দিত। এই দেখুন, এই হচ্ছে এরা টুইন্স। কত সুন্দর লাগছে হলুদ শাড়ি পরে, পুরো মনে হচ্ছে যেন জ্যান্ত সরস্বতী। সত্যি এই কচি কাচারা না থাকলে কিন্তু সরস্বতী পুজোটা ইনকমপ্লিট। কত সুন্দর লাগছে দেখতে প্রত্যেককে। আমার বাড়িতে পুজো শেষ করার পর তারপরে আমি যেতাম আমার স্কুলের পুজোতে। সবাই আজকে নিজের মতো করে একটু আনন্দে মেতে উঠেছে, সেটা দেখতে কার না ভালো লাগে। এই হচ্ছে স্কুলের মন্দির প্রাঙ্গণ। এবার শুরু হবে প্রসাদ বিতরণের পালা। প্রসাদ বিতরণের কথা বলতে গিয়ে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। ছোটবেলা থেকে আমি খুবই স্কুলে পেন্সিল, রবার সব হারিয়ে ফেলতাম। খুব চঞ্চল প্রকৃতির ছিলাম তো, কিন্তু একটা জিনিস হারাতাম না। কি বলতো? সেটা হচ্ছে এই প্যাকেটের স্লিপ। একটা করে কুপন আমাদের দেয়া হতো। সব কিছু হারিয়ে ফেললেও সেই কুপনটা কিন্তু আঁকড়ে ধরে থাকতাম, কেননা জানি কুপন হারিয়ে ফেললেই প্যাকেট মিস। তো সেই সব কথা আজকে খুব মনে পড়ছে। দেখো, এসব বাচ্চাগুলো আজকে প্রসাদ পেয়ে, প্যাকেট পেয়ে কত খুশি। এইটুকুনি তো ছিল আমাদের আনন্দ, তাই না? সত্যি এদের দেখলে নিজের কথা বারবার মনে পড়ে যায়। তখন খুবই নস্টালজিক হয়ে পড়ি। তো বন্ধুরা, এই ছিল আমার সরস্বতী পুজোর ব্লগ। তোমাদের কিরকম লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকে তাহলে আসি, বিদায় নিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।